যেখানেই তুমি বসো না কেন, মেট্রো, লঞ্চ, বাস, ট্রেন বা ঘরে, তার থেকেও বেশি ভিড় খেলা করছে তোমার মাথায়। কেন জানো? তুমি তো সেই ভালো মানুষটা যে সর্বদা সব সময় অন্যের চিন্তা নিয়ে পড়ে আছে, যে সর্বদা সব সময় অন্যের ভালোর কথা চিন্তা করছে, কি করে ওকে খুশি রাখা যাবে। সবাইকে কিন্তু খুশি রাখা যায় না। আজকে ভিডিওটা তুমি স্কিপ করে দিতে পারো, কারণ আজকের ভিডিওটা চরম সত্য নিয়ে কথা বলবো সাইকোলজিক্যাল ট্রুথ। যদি তোমার পছন্দ না হয় তুমি চলে যেতে পারো। সাইকোলজিক্যাল ট্রুথটা কি? সাইকোলজিক্যাল ট্রুথটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি কিলস ভ্যালু। যেটা যত সহজে পাওয়া যায় সেটা তত মানুষ চিপ মনে করে। এই যে ধরো আমরা মা, ঘরে রান্না বান্না, কাপড় কাচা, কাকে কি ওষুধ দিতে হবে, কাকে মনে করাতে হবে যে অমুকের টাকাটা দিতে হবে, কাকে ওই করতে হবে, কাকে সেই করতে হবে। সমাজ ঘরে একটা যদি টুথপিকও পড়ে থাকে সেটাও তোলার দায়িত্বই যেন আমাদের হয়ে গেছে যারা ঘরে মা। সমাজ তার ওপর অজান্তেই যেন একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। কিন্তু এই যে তুমি যে ইউনিভার্সিটি পাশ করে হয়তো ইন্টার্নশিপ করে কোনো রকমের চাকরির জগতে খাচ্ছ, বা তোমার বাবা যিনি হয়তো কালে ভদ্রে রান্নাঘরে ঢোকেন, এই তোমরাই যদি একদিন রান্নাঘরে ঢুকে একদিন রান্না করো তাহলে কিন্তু সেটা হয়ে যায় অ্যাপ্রিসিয়েশন। বা এই যে তুমি ধরো তোমার দাদার বিয়ে হয়েছে, বাড়িতে নতুন বউ এসছে, নতুন বউয়ের একদিন মনে হলো আজকে সবাইকে বেশ চা খাওয়াবো, স্ন্যাক্স খাওয়াবো। সে সবার জন্য চা বানিয়ে আনলো, স্ন্যাক্স বানিয়ে আনলো, খুব প্রশংসা পেল। পরের দিন ঠিকঠাক, নেক্সট থার্ড ডে আর কারোর কোনো কথা নেই। সপ্তম দিনে গিয়ে এই তুমি তাকে বলবে, কি হলো বৌদি, আজকে চাটা এত দিতে দেরি? তোমার দাদা বলবে, আজকে ওই স্ন্যাক্সটা খাবো না, আজকে একটু চিকেন পকোড়া বানাও, সবাই মিলে একটু চিকেন পকোড়া। তুমিও কিন্তু ওই তালে নেচে উঠবে, হ্যাঁ হ্যাঁ চলো চলো, হয়ে যাক চিকেন পকোড়া করো বৌদি। ওই যে তোমার বৌদি, একরত্তি মেয়েটা কিছুদিন আগে হয়তো তোমার বাড়িতে নতুন পদার্পণ করেছে, সে কিন্তু অজান্তেই ওই তোমাদের ভালো লাগা, তোমাদের পছন্দ, তোমাদের সময় সব তার কাঁধে নিয়ে নিল। আর এটাই হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, সমাজ। কিন্তু এই যে একরত্তি মেয়ে, তোমাকে আমি বলছি সব করো, অবশ্যই ভালো মানুষ হবে, অবশ্যই পরের কথা ভাববে, কিন্তু সেলফ রেসপেক্ট আর ভালো মানুষ এই দুটোর ব্যালেন্স তুমি আগে করতে শিখবে। বা ওই যে একরত্তির ছেলেটা যে অফিসে, এই একটু ফাইলটা এনে দিবি রে, এই তুই তো পারিস, তুই তো ছোট, যা না একটু চারতলায় গিয়ে অমুক কাজটা একটু দেখ না ওটা, এই তুই তো কম্পিউটারটা ভালো জানিস, দেখ না একটু ওইটা। তোমাকেও বলছি সেলফ রেসপেক্ট আর ভালো মানুষ, কাইন্ডনেস, এই দুটোর ব্যালেন্স তোমাদের সবার আগে শিখতে হবে। এটা যদি না শেখো তাহলে কিন্তু এই হিউম্যান বিহেভিয়ার্স, এটাকেই বলে সমাজ, এই সমাজই তোমার ওপর কিন্তু একটা অদ্ভুত মানসিক চাপ ফেলবে, যে চাপটাই কিন্তু তুমি পড়ে একদম তুমি কাউকে কিছু বলতে পারবে না। ভালো মানুষরা কাউকে কিছু বলতে পারে না, মুখে কিচ্ছু বলতে পারে না। তারা তারা নিজেদের সঙ্গে একটা সাইলেন্ট কন্ট্রাক্ট করে, না বাবা আমি সবার ভালো করব, আমি সবাইকে নিয়ে থাকবো, আমি সবাইকে বিশ্বাস করবো। এটা 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 এরকমভাবে ভাবে না, হয়ে যায় তার মধ্যে, আমি সবাইকেই বিশ্বাস করি। ও সবাইকে সত্যি বিশ্বাস করে, কিন্তু ঠকেও ও বেশি, কারণ ও সবাইকে নিজের মতো ভাবছে। তুমি সবাইকে নিজের মতো ভাবছো, তুমি যে ভালো মানুষটা না, তুমি যে এটা করছো না, সবাইকে বিশ্বাস করছো যে তুমি তুমি ভাবছো কি ও আমাকে বিশ্বাস করবে? না ভাই, সেটা নয়, সমাজ এরকম নয়, এটাই তোমাকে ভাবতে হবে। পিপলস ডোন্ট রেসপেক্ট ইমোশনস, পিপল অনলি রেসপেক্ট বাউন্ডারিজ। তুমি বাউন্ডারিজ তৈরি করো। ইউ মানে ইউ শুড টু ড্র আ বাউন্ডারিজ ইন ইয়োর সেলফ। তোমার নিজের মধ্যে একটা বাউন্ডারিজ তৈরি করো। কালকেও যেটা বলেছিলাম যে না বলতে শেখো, নিজেকে রেসপেক্ট করতে শেখো, নিজের ভ্যালুটা বুঝতে শেখো। তুমি নিজেকে যত ভ্যালু দেবে, সমাজ তোমাকে তার থেকেও বেশি ভ্যালু দেবে। তুমি
যত নিজেকে হীনমন্যতায় নিয়ে আসবে না, সমাজও তোমাকে হীনমন্যতায় ফেলবে। সমাজে তোমাকে হীনমন্যতায় ফেলবে, আরো বেশি করে ফেলবে। সমাজ তোমার উপর আরো বেশি করে চাপ দেবে। তাই কোনটা সমাজের কথা আর কোনটা ভালো মানুষের কাজ, এইগুলো হচ্ছে ম্যাচিউরিটি, বুঝে নেওয়া। এটা তোমাকে বুঝতে হবেই। এইটা তোমাকে বুঝে ধীরে 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 এগোতে হবে। তোমাকে বুঝতে হবে সেলফ রেসপেক্ট কি। তোমারও সময় আছে, তোমারও আলাদা পছন্দ আছে। তুমি ওটা নাও খেতে পারো যেটা আজকে সবার খেতে পছন্দ করছে, বা যাই হোক। এইগুলো তোমাকে ধীরে 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 বোঝাতে হবে। কারণ তুমি যদি তোমারটা না বোঝাও, অন্য কারুর দায়িত্ব নেই তোমারটা বুঝে যাওয়া। তাই আমাদের নিজেদেরই কিন্তু নিজেদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে হবে, আর তার জন্য চাই সেলফ রেসপেক্ট। তাই আগে তোমাকে কি করতে হবে, ড্র ইয়োর বাউন্ডারিজ, মানে উইথ সেলফ রেসপেক্ট। এটা কিন্তু তোমাকে করতেই হবে। এইটা করতে পারলেই দেখবে তুমি আস্তে আস্তে অনেক স্ট্রং হচ্ছ। অবশ্যই অন্যায় প্রতিবাদ করবে, অবশ্যই তুমি অন্যকে ভালোবাসবে, অবশ্যই অন্যের পছন্দ অপছন্দ দেখবে। এখানে স্বার্থপরতার কথা কিন্তু বলছি না আমি একদম। আমি বলছি না সেলফিশ হয়ে যেতে। সেলফিশনেস একদমই আলাদা, আর কাইন্ডনেস আলাদা। এটা বুঝতে হবে। আমি কাউকে বলছি না তুমি নিজেরটাই করো, অবশ্যই আমি অন্যের জন্য ভাববো, তার জন্যই তো আমরা মানুষ গো। আমরা অন্যের জন্যই ভাবি। কিন্তু দায় নিয়ে নেওয়া, ঠেকা নিয়ে নেওয়া, টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে তোমাকে কেউ, আর এক্সপ্লয়েট করতে পারবে না, সেটা যেন না হয়, সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। ইউ শুড নট বি এক্সপ্লয়েটেড। তুমি এক্সপ্লয়েট হবে না। কারণ যেই তুমি নম্রতা দেখাবে, বেশি নম্রতা দেখাবে, যেই তুমি সবার কথা মেনে নেবে, তোমার ভ্যালুস যদি সেখানে না বোঝাও, তাহলেই তোমাকে এক্সপ্লয়েট করা হবে। বা তোমার এক্সপেকটেশনও যদি থাকে, সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু এক্সপ্লয়েট করা হয়। তোমার এক্সপেকটেশন, তুমি ভালোই চাইছো, তুমি হয়তো চাইছো যে কোথাও তুমি একটা একটা সিরিয়াল করবে, একটা ফিল্ম জগতে, গ্ল্যামার জগতে যেতেই পারো, তোমার ইচ্ছা হতেই পারে ভাই যে আমি একটা গ্ল্যামার জগতে গিয়ে কাজ করব। কিন্তু সেলফ রেসপেক্টটা মাথায় রেখে যাবে। নিজেকে ছোট হতে দেবে না, টেকেন ফর গ্র্যান্টেড হতে যাবে না। তুমি একটা সুন্দর চার্ট বানিয়ে নেবে আগে নিজের জন্য, যে আমি এইটা জানি, আমি এই জিনিসটা শিখতে যাচ্ছি, শেখার জন্য আমাকে কি কি করতে হবে, কিভাবে যেতে হবে, সেইটা জেনে নেওয়া। তার জন্য যদি তোমাকে কেউ বলে আচ্ছা শিখিয়ে দেবো, একদিন এসো না, তুমি কি ভাবলে? তুমি যদি নরম হও, তুমি ভালো মানুষ হও, যে না আমার তো দরকার, আমাকে তো যেতে, আমি তো চাই করতে অমুক তসুক, তুমি বুঝতেই পারলে না তোমাকে কোথায় ডাকছে, তুমি পিছু পিছু চলে গেলে। এইভাবে অনেকে বিপদে পড়ে, তার ভালো মানসিকতার জন্য সে বিপদে পড়ছে। মানুষ তোমার ভালো মানসিকতা দেখবে না। পিপল ডোন্ট রেসপেক্ট ইমোশনস, বললাম আগেই। ইমোশন তারা দেখে না। পিপল বাউন্ডারিজ দেখবে তাদেরকে অনেক করে, যে বাবা ওকে তো বললে এখন আসবে না, ওকে কাজে না না, ও এই কাজটা ও করবেই না এখন, ও আজ অমুক দিন বেরোবেই না। এই যে নিজেকে একদম যারা এইভাবে করে নিয়েছে, ও জানিয়ে দিয়েছে সমাজকে, ভাই আমি সানডে বাড়ির জন্য, সানডেতে আমার কোনো এক্সট্রা ক্যারিকুলার, আমার কোথাও দরকার নেই তোমার সঙ্গে যাবার, আমার সানডে ঘরের জন্য। তুমি মরে গেলেও আমি যাব না, বা তোমার অমুক হয়ে গেলেও আমি বেরোবো না, বা কিছু এইরকম ভাবে মানুষ নিজেকে তৈরি করে না। সেটাও কিন্তু তোমার উইথ ইউর কাইন্ডনেস, তোমাকে এটাও এইভাবে তোমার ভ্যালুটাও তৈরি করতে হবে। যেই তুমি এইভাবে একটা ভ্যালু তৈরি করে নেবে, তখন দেখবে
তোমার কাইন্ডনেসও থাকছে, তুমি রেসপেক্টও পাচ্ছ, তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড কেউ নিচ্ছে না। ম্যাচিউরিটি আনতে হবে, তোমার ম্যাচিউরিটিকে তোমাকে চিনতে হবে। ম্যাচিউরিটি কাকে বলে সেইটা আগে তোমাকে জানতে হবে। ম্যাচিউর হয়ে গেলেই তুমি যে আমি ওভার কিছু করব না, ওভার থিঙ্কিং বা ওভার স্মার্ট দেখানো যে আমি খুব ম্যাচিওর যে হয় তাকেও ওভার বা শো অফ করতে হয় না। যারা শো অফ করে না, একদিন ইনসিকিউরিটি নিয়ে ভিডিও করেছিলাম, সেখানেও বলেছিলাম যে ইনসিকিউর শুধু দুর্বলরাই হয় না, যারা শো অফ করে না, সে যে দেখাচ্ছি গাড়ি কিনে দেখাচ্ছি, 4টে বাড়ি আছে, তোমাকে গল্প করছে আজকে ইলিশ মাছ খেলাম আর অমুক খেলাম, আরও দামি দামি মাছের নাম করে বলছে আজকে ওই খেলাম সেই খেলাম। এই যে ইনসিকিউরিটিতে এরাও ভোগে। তুমি কি ভাবছো এরা এরা এমনি ঢপ ঢপ ঝাড়া যাকে বলে, ঢপ কেন ঝাড়ে, কেন ঢপ ঝাড়ে না, ইনসিকিউরিটিতে ভোগে এরা। তাই দেখাতে হচ্ছে আমি অমুক মিটিংয়ে গেছি, বসে আছি আজকে, তমুক বোর্ড মিটিং হচ্ছে, একটা বিশাল বড় হয়তো কিছু কোনো একটা কোম্পানির হয়তো বোর্ড মিটিং হচ্ছে, সেখানে আমি বসে আছি, আমি ফটো দেখাচ্ছি সবাইকে। কেন না, আমি ইনসিকিউরিটি ফিল করি, ওই কাজটা নিয়েই আমি কোথাও কোথাও কোনোভাবে ও ইনসিকিউরিটি ফিল করে। নাহলে কাজের জগতে ওইরকমভাবে কেউ দেখায় না, কারণ আমার কাজই নেই, হয়তো হয়তো আমার পয়সাটা অন্য কোথার থেকেও আসছে। এবার লোকে তো প্রশ্ন যাবে, ভাই এ কী করে, কে তো প্রায় দেখি শুধু ঘুরে বেড়ায়, আছে না এরকম ধরনের অনেক কাজকর্ম আছে, দেখবে তোমার মনে হবে লোকটা তো শুধু ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজই নেই, সেরকম শিক্ষা দীক্ষাও নেই, সেরকম মানে তুমি বুঝতে পারছো তার সঙ্গে কথা বলে যে সেরকম কোনো শিক্ষা যেটা নলেজ বলে সেরকম মানে কেউ কোথায় কাজ করে, কত টাকা কামায়, এত গাড়ি কিনছে বাড়ি কিনছে, কী করছে, ও হয়তো কিছু করে না, ও হয়তো অন্যরকম করে একটা রোজগার আসে। কিন্তু এবারে তোমাকে সেই জন্য কি করছে, আমি বোর্ড মিটিংয়ে আছি, আমি বিশাল অফিস করছি, এই মিটিং আমার চলছে বলে একটা ফটো দিয়ে দিল ফেসবুকে। এই রকমও আছে যারা ইনসিকিউর। আবার দেখবে অনেক অ্যাস্ট্রোলজার, ভুয়ো অ্যাস্ট্রোলজার, তাদের হাতেই দেখবে 10 হাতে 10টা আংটি, তারাও ইনসিকিউরিটিতে ভোগে, তারা তো বেশি ইনসিকিউর। তো সেই জন্য বুঝে নিতে হবে। তুমি যদি একবার বুঝে নাও, তুমি যদি নিজেকে একটা ভ্যালু দাও, একটা বাউন্ডারিজ তৈরি করো, একটা ম্যাচিউরিটি আনো, তোমার ম্যাচিউরিটিকে যদি চিন্তা পাও, নিজেকে রেসপেক্ট দাও, তাহলে দেখবে প্রবলেম কোথাও নেই। তুমি ভালো মানুষ, ভালো মানুষও থাকবে, আবার তোমাকে লোকে ভালোবাসবে, তোমাকে রেসপেক্টও দেবে, তোমাকে সবাই বুঝবেও। যেটা হচ্ছে আমার যেটা ভালো মানুষদের মনে হয়, আমাকে কেউ বোঝে না, আমাকে তো বুঝতে পারছে না, বুঝবে কি করে, তুমিই তো ভ্যালুটা দাওনি, বোঝানোর সেই স্পেসটা দাওনি, তোমাকে তো একটা স্পেস দিতে হবে যাতে মানুষ তোমাকে বোঝে। তুমি যদি তার হয়ে সবসময়ই কাজ করে যাও, ইজি অ্যাভেলেবেল হয়ে যাবে তুমি। আর সেটাই হয় ভালো মানুষদের, সবসময় ভীষণ রকমভাবে ইজি অ্যাভেলেবেল হয়ে যায়। এই ও তো এটা করবেই, ও তো ওটা ইয়ে করবেই, ওকে বলার দরকার নেই, ও এমনিই চলে আসবে। ভাই কেন না, তোমাকে বোঝাতে হবে আমি এমনি যাই না, আমাকে ডাকতে হবে, আমাকে নিমন্ত্রণটা নিমন্ত্রণের মতন করতে হবে, তবেই আমি যাব। তো আজকের আমার ভিডিও ছিল তাদের জন্য, যে একটা চরম সত্য, যে ফ্যামিলিয়ারিটি কিলস ভ্যালু। তুমি যত নিজেকে ইজি অ্যাভেলেবেল করে দেবে, সেটা যেখানেই করো, তার জন্য তোমাকেই কিন্তু ঠকতে হবে। আর ভালো মানুষরা কিন্তু ওরকম নয় যে হঠাৎ করে তারা বদলে যায়। কি হয়, ভালো মানুষদের ধীরে ধীরে এই যে সহ্য করতে 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 না এক্সস্ট হয়ে যায় তারা, এই এক্সস্ট থেকে হয় তাদের একটা বিটারনেস চলে আসে, বিটারনেস থেকে তারা একটা সময় গিয়ে হি বিকামস অ্যাঙ্গার। তাই বাস্ট হওয়ার আগে আমি তোমাকে বলবো যে কাইন্ডনেস ইজ আ ভেরি গুড থিং, ইটস গড গিফটেড, মাইন্ড ইট, ইটস গড গিফটেড। সো প্লিজ লিসন টু মি, তোমার কাইন্ডনেসকে ব্যর্থ হতে দিও না, তাদের
দরজায় দিয়ে যারা তোমাকে বুঝবে না। তোমাকে বোঝানোর জন্য তোমাকে নিজেকেই কিছু বাউন্ডারিজ তৈরি করতে হবে, কিছু ভ্যালু তৈরি করতে হবে, যেই ভ্যালুটাই কিন্তু তোমার যোগ্যতা বুঝিয়ে দেবে। তাহলে আজকে এইটুকুই থাক, কালকে আবার আসবো অন্য ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। কেমন থাকছো, কার কীরকম লাগছে, তোমরা সত্যি কি আমার এই বলা থেকে কোনো রকম কিছু একটা রাস্তা খুঁজে পাচ্ছ, সেটা আমার জানার খুব ইচ্ছা। তাই কমেন্টে পারলে লিখে দিও কেমন লাগছে। আজকে আসি। হর হর মহাদেব।